এবং যেটি আমি ভাবিকে দেখেছি যে আপনি যখন চোখ দিয়ে ফেল করে ছিলেন আর কি, কথাও বলতে পারছিলেন না, আপনার চোখের ভাষা তখন বলে দিচ্ছিল যে আমার সন্তানদেরকে দেখো। এবং ভাবির তখন অবস্থা ছিল রবি ঠাকুরের সেই চরণের মতো, ছিন্ন পালের কাছে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি। এইরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে তোমার ভাবি যে কিভাবে ম্যানেজ করেছে, কারণ তুমি তো জানো যে সেই সময়ে করোনা মানে হচ্ছে প্রত্যেকটা বাড়ির দরজা লক, কেউ কারি বাড়িতে যায় না, আসে না, অমানবিকতা তখন অমানবিক বেড়ে একটা বিষয়। গিয়েছিল। এবং এটা কিন্তু সারা পৃথিবীতে আমরা দেখেছি যে জি। মানুষ মারা যাচ্ছে, তাদেরকে কবরস্থ করা হচ্ছে, এবং করোনা হলে পরে কেউ বাঁচবে না এটাই নিশ্চিত। সেই রকম একটা জায়গায় যখন আমাকে লাইফ সাপোর্টের কথা ডক্টরের দিক থেকে যখন বলা হলো যে ওনার সেন্স থাকতে থাকতে যদি আমরা ওনাকে লাইফ সাপোর্টে দিতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা কিছু একটা করতে পারবো, আদারওয়াইজ 2%ও কোনো সম্ভাবনা নাই। তো সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব কনসেন্টটা দেওয়া। ওই সময়টায় ওই জায়গায় থেকে একজন মানুষ, তার যে মানসিক অবস্থাটা হতে পারে সেটা আমি ফিল করতে পারি না। জিনাত যেভাবে তার ছেলেকে, মেয়েকে, জামাইকে, সবাইকে ম্যানেজ করে যে কীভাবে, আমার মেয়ে তো রাজি হচ্ছিল না যে লাইফ সাপোর্টে দেওয়ার, কারণ তার ধারণা যে লাইফ সাপোর্ট মানেই হচ্ছে কেউ আর ফিরে আসবে না, এবং তাই হচ্ছিল। অনেকের সেটাই ধারণা, লাইফ সাপোর্ট মানেই লাইফ সাপোর্ট মানে অনেকেই আমরা হারিয়েছি। সেই কারণে সে বলেছে যে না, বাবাকে লাইফ সাপোর্টে দেওয়া যাবে না। কিন্তু মা বলেছে যে না, লাইফ সাপোর্টে যদি আমরা না দেই, তাহলে ডাক্তার যে কথাটা বলছেন যে তার ট্রিটমেন্টের জন্য, তার চিকিৎসার জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে। তো সুতরাং আমরা ওই বাধাটা হতে চাই না। ডাক্তার যেভাবে বলছেন আমরা সেভাবে, যদি আল্লাহ তার হায়াত রাখে তাহলে ফিরে আসবে, না হলে আমরা মেনে নেব। এই যে মানসিক শক্তি, এটাও কিন্তু অনেক বড় একটা। আমি অবশ্যই তাকে, তার প্রতি কৃতজ্ঞতা আমার সারা জীবনের। আমি সেটা শুধু আপনি না, আমরা যারা আপনার ভক্ত, একজন মানুষ আজিজুল হাকিমের ভক্ত, তারা সবাই ভাবির কাছে কৃতজ্ঞ। তিনি আসলে সুপার হিরো, শুধু এই বিষয়ে না, আরও অনেক বিষয়, সেটি নিয়ে আমরা অবশ্যই শুনবো।